হরে কৃষ্ণা। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত। কামুদা একাদশী 2024 চলে এসেছে। বাংলা চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই কামুদা একাদশী বলে। এবছরের কামুদা একাদশী ব্রত কবে হবে? 19 নাকি 20 এপ্রিল 2024। বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং চান্দ্র পঞ্জিকা অনুসারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এবছরের কামুদা একাদশী হবে 20 এপ্রিল 2024 শনিবার, বাংলায় 7ই বৈশাখ 1431। অন্যদিকে দিল্লি, মুম্বাই, চেন্নাইতে পালন করতে হবে 19 এপ্রিল 2024 শুক্রবার। তো কেউ কেউ ভাবছেন পশ্চিমবঙ্গে 20 এপ্রিল আর বাংলাদেশে 19 এপ্রিল এই ব্রত পালন করতে হবে, কিন্তু এটি মোটেও তেমনটা নয়। কেননা এই ব্রতের পরের দিনই রয়েছে 8টি মহাদ্বাদশীর মধ্যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বর্জন করে একাদশী পালন করলে তাকে অবশ্যই বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, যা ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট উল্লেখিত রয়েছে। পক্ষান্তরে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করলে 10 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। এই কামুদা একাদশীতে আমাদের কি করা কর্তব্য? এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন এবং পারণ কোন দিন করবেন? কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, কি কি করা যাবে না? সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কি? এই কামুদা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ? কামুদা একাদশী ব্রত মাহাত্ম্য কি? স্ত্রীর একাদশী পালনের পুণ্যফল কি স্বামীকে দেয়া যায়? সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য কি? এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রথমেই কামুদা একাদশী 2023 কবে? কামুদা একাদশী 2024 চলে এসেছে। বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং চান্দ্র পঞ্জিকা অনুসারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এবছরের কামুদা একাদশী পড়েছে 20 এপ্রিল 2024 শনিবার, বাংলায় 7ই বৈশাখ 1431। অন্যদিকে দিল্লি, মুম্বাই, চেন্নাইতে পড়েছে 19 এপ্রিল 2024 শুক্রবার। তো যে সকল স্থানে 19 এপ্রিল 2024 শুক্রবার কামুদা একাদশী ব্রত 2024 পালনীয়। ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে মহারাষ্ট্র, চেন্নাই তামিলনাড়ু, ভুবনেশ্বর উড়িষ্যা, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, লেবানন, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন সহ ইউরোপের সকল দেশ, আফ্রিকার সকল দেশ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। যে সকল স্থানে 20 এপ্রিল 2024 শনিবার কামুদা একাদশী ব্রত পালনীয়: বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গৌহাটি, আসাম, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম। হরে কৃষ্ণ। তো কিভাবে এই কামুদা একাদশী ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি 3 বার পাঠ করবেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে: একাদশ্যাম নিরাহার স্থিতাউহম অপর্যাহুনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে: হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই, আমায় সেই শক্তি দেন। হরে কৃষ্ণ। একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে: অজ্ঞান তিমিরান্ধস্য
ব্রতে না নেব কেশব, প্রসিদ সুমুখ নাথ, জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তালমানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হল। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দা পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী তার একাদশী ব্রতের পুণ্য ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করায় স্বামী পাপ মুক্ত হয়েছে। সুতরাং স্বামী স্ত্রী সম্পর্ক এমনটাই, একজনের পুণ্য আরেকজনকে অর্পণ করা যায়, সেটা শাস্ত্রেই প্রমাণ। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ব পাঠ এবং শ্রবণে
বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। এবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে 14 ইন্দ্রপাদ অর্থাৎ 14 জন ইন্দ্র রাজত্বকাল পর্যন্ত নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পুজো করতে হয়। সংসারার্ণবপোতায় পাপকক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধার জগন্নাথ পতিতম ভবসাগরে গৃহান অর্ঘম ময়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। অর্থাৎ হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে ঘৃতপক্ষ নৈবেদ্য অর্থাৎ ঘি দিয়ে বানানো ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। রাধে রাধে। আসুন আমরা জেনে নিই কামদা একাদশী 2024-এর সারা বিশ্বের 133টি স্থানের পারণের সঠিক এবং নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই দুর্লভ মানব জীবন সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন। ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তবৃন্দ, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ এবং সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যুক্ত হন ফেসবুক প্রোফাইল পেজ এবং গ্রুপে। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। হরে কৃষ্ণ। হরি বল। প্রেম চে বলুন রাধে রাধে, জয় রাধে।